আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব সমকালীন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হলো, বর্তমান সময়ে যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, এই ফুটবল বিশ্বকাপের খেলাগুলো মোবাইলে, টিভিতে কিংবা কম্পিউটার ডিভাইসের ভিতরে দেখা জায়েজ আছে কিনা, এবং এটা দেখার জন্য আমরা যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি। উদাহরণস্বরূপ, আমরা বিভিন্ন সময় বড় বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে একটা যৌথ আয়োজন করে তারপর সেখানে গিয়ে দেখি, অথবা পার্সোনালভাবে মোবাইলের ভিতরে দেখি। যেভাবেই হোক না কেন, এইভাবে আসলে বিশ্বকাপ খেলা দেখা এটা কতটুকু বৈধ বা ইসলাম কতটুকু সমর্থন করে? দেখুন, বিষয়টি নিয়ে আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের এখানে ইনশাল্লাহ আপনি জীবন সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা মাসাইল, স্বপ্নের ব্যাখ্যা, প্রশ্নের উত্তর এগুলোই পাবেন। এছাড়া কোনো কমেডি, ফান, ড্রামা, নাটক অথবা হাস্যকর জোকসের কোনো জিনিস আপনারা এখানে পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ইসলামিক একটা চ্যানেল পাশে থাকা উচিত এবং সেখান থেকে আপনার প্রতিনিয়ত বিভিন্ন জীবন সংশ্লিষ্ট সমাধানগুলো জানা উচিত, তাহলে আমাদের চ্যানেলের পরিবারের অবশ্যই সদস্য হয়ে যেতে পারেন। দর্শক, মনে রাখবেন, খেলা যতগুলো শর্ত সাপেক্ষে নিজে খেলা জায়েজ, ঠিক তেমনিভাবে অতগুলো শর্ত সাপেক্ষেই খেলা দেখাটাও জায়েজ। আমি আবার একটু বুঝিয়ে বলি। কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আমার জন্য খেলা বৈধ আছে। ঠিক তেমনিভাবে আমার কাছে যদি ওই শর্তগুলো পাওয়া যায়, তাহলে অন্যের খেলা দেখাটাও আমার জন্য বৈধ আছে। এর বাহিরে আমার জন্য খেলাও জায়েজ নাই, খেলা দেখাটাও জায়েজ নাই। এবার আসেন শর্তগুলো কি। ফুকাহে কেরাম অনেকগুলো শর্তের কথা উল্লেখ করেছে, আমি মৌলিক কিছু শর্তের কথা বলি। এক নম্বর হলো, খেলার ভিতরে কোনো হারাম উদ্দেশ্য থাকতে পারবে না। হারামের লেশ মাত্র আছে এমন কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারবে না। একটু বুঝিয়ে বলি। দেখুন, আমাদের বর্তমান সময়ে যে ফুটবল, ক্রিকেট যে টুর্নামেন্টগুলো চলে অথবা যেই বিশ্বকাপগুলো হয়, সেখানে মৌলিক একটা উদ্দেশ্য থাকে জুয়া, মৌলিক একটা উদ্দেশ্য থাকে বাজি, মৌলিক একটা উদ্দেশ্য থাকে হারজিত। অর্থাৎ একদল হারবে, একদল জিতবে, খেলোয়াড়দেরকে বিভিন্ন টাকা দিয়ে হায়ার করে আনা হবে এবং একটা দল অমুকে কিনবে এবং সে মোটা অঙ্কের টাকা সেখান থেকে লাভবান হবে। আবার আর একটা দল ঠকে যাবে, সেই দল সেখান থেকে টাকা অর্জন করতে পারবে না। আবার খেলোয়াড় যিনি আছেন, তিনি খেলায় হারুক বা জিতুক, তার তো টাকা ঠিকই থেকে যাবে। মৌলিকভাবে যারা খেলা দেখেন বা খেলায় অভ্যস্ত, তারা কিন্তু সবাই জানেন যে খেলার সাথে বড় একটা জুয়ার সংশ্লিষ্টতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। সেজন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি, বর্তমান সময়ের যে এই বিশ্বকাপ ফুটবল রয়েছে, এটা খেলাও জায়েজ নেই, এটা দেখাও জায়েজ নেই। আচ্ছা, এক নম্বর শর্ত পেলাম, এটা না জায়েজে। দ্বিতীয় নাম্বার আসেন, আপনার এই খেলা খেলতে গিয়ে হারামের লেশ মাত্র ওখানে থাকতে পারবে না। যেমন নাকি সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং থাকতে পারবে না, সেখানে নারীদেরকে প্রদর্শনী করা সেই সিস্টেম থাকতে পারবে না, পুরুষরা যদি সেখানে থাকে সেই পুরুষদের সতর খোলা সেরকম কোনো পরিবেশ থাকতে পারবে না। পক্ষান্তরে আপনি যদি আমাদের সমাজের আজকের এই ফুটবল বিশ্বকাপ দেখেন, সেখানে দেখবেন যে উদ্বোধনীটা হয়ই নারীদের অর্ধ উলঙ্গ দেহ প্রদর্শনীর মাধ্যমে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে যদি আসেন যে ক্যামেরাম্যানগুলো যখন খেলাগুলো দেখায়, ফুটবলগুলো হোক, ক্রিকেটগুলো হোক, সেই খেলা প্রদর্শনীর সময় খেয়াল করবেন আপনারা যে সবচেয়ে সুদর্শন সুদর্শন যে পুরুষরা আছে তাদেরকে না দেখিয়ে সুদর্শন মেয়েদেরকে দেখায়। ক্যামেরার ভিতরে বলটাকে যেভাবে জুম করে দেখায়, ঠিক তেমনিভাবে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুভিং করে করে তারা যেই অংশটার ভিতরে আকর্ষণ রয়েছে, ভিনদেশি বিদেশি মেয়েরা আছে যারা বিভিন্ন কৃষ্টি কালচার ফলো করে, যারা সারিয়া ফলো করে না, সেই সমস্ত মেয়েদেরকে বেপর্দা অর্ধউলঙ্গ নারীদেরকে প্রদর্শন করা হয়। আমি বলেছিলাম যে খেলার ভিতরে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো, হারামের লেশমাত্র সেখানে থাকতে পারবে না, নারীর সংমিশ্রণ থাকতে পারবে না, ফ্রি মিক্সিং থাকতে পারবে না। অথচ এগুলো সবই আমাদের বর্তমান খেলার ভিতরে পাওয়া যায়। তাহলে এটাও দ্বিতীয় নম্বর কারণ হারাম হওয়ার, এবং সেটাও আমরা বর্তমান যুগের এই 2026-এর যে ফুটবল বিশ্বকাপ রয়েছে, সেখানে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এখানে এই সব কিছুই রয়েছে। তৃতীয় নম্বর আসেন, যে এই খেলা খেলতে গিয়ে আপনাকে আল্লাহর বিধানের সাথে এক মুহূর্তের জন্য অবাধ্যচারণ করা যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না, ধৃষ্টতা প্রদর্শন করা যাবে না। একটু বুঝিয়ে বলি। আপনি এই খেলা খেলতে গিয়ে অথবা এই খেলা দেখতে গিয়ে এক ওয়াক্ত নামাজ, একদিনের রোজা অথবা আপনার কোনো ফরজ বিধান লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করতে পারবেন না। অথচ যদি আমরা দেখি যে ঘন্টার পর ঘন্টা যারা দর্শক রয়েছে, যারা খেলোয়াড়, তারা তো খেলেই, তারা তো তাদের খেলা চালিয়ে যাচ্ছে। তাদের এই খেলা এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। নামাজের টাইম ওভার হয়ে যাচ্ছে, আসরের পরে খেলা চলতেছে, মাগরিবের নামাজ চলে যাচ্ছে, তারপরে তার সুযোগ নেই যে মাগরিবের নামাজের বিরতি দিয়ে আবার খেলবে। এই সুযোগটা তাদের নাই। তাদের যেমন নাই, যারা দর্শক রয়েছে এই অডিয়েন্সদের পর্যন্ত নাই। যারা দর্শক শ্রোতা রয়েছে তারাও ঠিক এভাবে রাতের পর রাত, দিনের পর দিন বিভিন্ন সময় খেলা পরে
হ্যাঁ, আসর থেকে শুরু হয়, আসর থেকে শুরু হয় আসর মাগরিব ইশা চলে যাচ্ছে, খবর নাই। আবার অনেক সময় ভোর রাতে পড়ে, ভোর রাতে খেলা দেখার জন্য উঠে যাচ্ছে, অথচ তাহাজ্জুদের জন্য জীবনে ওঠে না, তাহাজ্জুদের সময় উঠে খেলা দেখতেছে, তারপরেও কিন্তু সে তাহাজ্জুদ পড়তেছে না। তাহলে আপনাকে আল্লাহর বিধান থেকে বিমুখ হয়ে যাওয়ার যে মাধ্যম, সেটা হিসেবে আপনার এই খেলাটা রয়েছে। চতুর্থ নাম্বার হলো যে এই খেলাটা অবশ্যই এমন কোনো হালাল উদ্দেশ্য হতে হবে, যে হালাল উদ্দেশ্যের মাধ্যমে তার পার্থিব জীবনের অথবা আখেরাতের কোনো লাভ হয়। পক্ষান্তরে আমরা দেখতে পাই যে এই খেলাটা তারা এরকম শারীরিক চর্চা, শারীরিক ব্যায়াম, এই ধরনের কোনো উদ্দেশ্যে তারা করে না, যেটার মাধ্যমে তার দুনিয়ায় শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, সেরকম কোনো কারণ তাদের মাঝে পাওয়া যায় না। তারা এটাকে একমাত্র ওই যে হায়ার করে কিনে নিয়ে আসে খেলোয়াড়দেরকে, এই যে একটা দল কিনে, একটা টিম কিনে, হ্যাঁ, এই জুয়ার দিকে লক্ষ্য করেই তারা এটা করে থাকে। সেজন্য এইটা যে চতুর্থ নাম্বার কারণ, এটার কিছুটা হলেও পাওয়া যায় যে শারীরিক চর্চা তাদের হয়, কিন্তু শারীরিক মোটেও চর্চা তাদের উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি কেউ খেলাধুলা করে, 2-3 জন ফ্রেন্ড মিলে অথবা 10-12 জন, 100 জন মিলেও করতেছে, কিন্তু 100 জনের প্রত্যেকজনেরই উদ্দেশ্য হলো যে আমার শারীরিক একটু এক্সারসাইজ যেন হয়, শারীরিক একটু ব্যায়াম যাতে হয়, শুধু এই উদ্দেশ্যে সে খেলাধুলা করে, কাউকে হারজিতের জন্য নয়। এইভাবে যদি করে ইনশাল্লাহ তাহলে বৈধ হবে, তাছাড়া বৈধ হবে না। আর আমাদের বর্তমান সময়ে যে খেলা চলতেছে, এই খেলাগুলো যেহেতু এই শর্তগুলো থেকে বহির্ভূত, সুতরাং এই সকল প্রকার খেলা, নিজে খেলাও অবৈধ, এই খেলাগুলো দেখাও মোবাইল ডিভাইসে হোক অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে দেখা, সেই দেখাটাও নিষিদ্ধ হবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। হারাম এবং অবৈধ যত বিষয় রয়েছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।